নিজে নিয়ে কথা দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আমরা এই ফ্রেজ ব্যবহার করতে পারি। হেল্প ইয়োরসেলফ টু প্লাস নাউন, অর্থাৎ আমরা প্রথমেই ব্যবহার করব হেল্প ইয়োরসেলফ টু প্লাস আপনি যেই বিষয়টা উল্লেখ করতে চাচ্ছেন সেই বিষয়ের নাম ব্যবহার করতে হবে। আমরা উদাহরণ লক্ষ্য করব। ভাত নিজে নিয়ে খান, এই বাক্যে কিন্তু নিজে নিয়ে কথা রয়েছে, এই জন্য আমরা ব্যবহার করব হেল্প ইয়োরসেলফ টু। এরপরে ভাত রয়েছে যেটা একটা নাউন, এই জন্য আমরা নাউন ব্যবহার করব। ভাত হচ্ছে রাইস। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, কফি নিজে নিয়ে খান, এই বাক্যেও কিন্তু নিজে নেওয়া কথাটা রয়েছে, এই জন্য আমরা ব্যবহার করব হেল্প ইয়োরসেলফ টু। হেল্প ইয়োরসেলফ টু কফি, কফি নিজে নিয়ে খান। তাহলে নিজে নিয়ে কথা যখন আমাদের বাক্যের ভিতরে থাকবে, ইংরেজিতে ট্রান্সলেটিং করার সময় আমরা ব্যবহার করব হেল্প ইয়োরসেলফ টু প্লাস যে বিষয়টা নিজেকে করতে বলা হচ্ছে সেই বিষয়টা, সেই নামটা আমরা ব্যবহার করে দিব। তাহলে আমাদের নিজে নিয়ে উক্ত কাজটি করা হয়ে যাবে। যুক্তিসঙ্গত বা প্রাসঙ্গিক হওয়া কথা বোঝালে আমরা এই ফ্রেজ ব্যবহার করতে পারি হোল্ড সাম সাবস্ট্যান্স অথবা হোল্ড ওয়াটার। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। হাসানের মন্তব্যটি প্রাসঙ্গিক, এই বাক্যে কিন্তু প্রাসঙ্গিক কথাটা দেখা যাচ্ছে, এজন্য আমরা উক্ত দুটো ফ্রেজের ভেতরে যে কোনো একটা ব্যবহার করব। হাসানস রিমার্কস হোল্ডস ওয়াটার, যার অর্থ হচ্ছে হাসানের মন্তব্যটি প্রাসঙ্গিক। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, তার কথাটির যুক্তি আছে, এই বাক্যেও কিন্তু যুক্তিসঙ্গত বা প্রাসঙ্গিক কথাটা রয়েছে, যার কারণে আমরা যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করব। হিজ স্টেটমেন্টস হোল্ড সাম সাবস্ট্যান্স, যার অর্থ হচ্ছে তার কথাটির যুক্তি আছে। তাহলে আমরা যুক্তিসঙ্গত বা প্রাসঙ্গিক হওয়া কথা বোঝাতে ব্যবহার করতে পারি হোল্ড সাম সাবস্ট্যান্স অথবা হোল্ড ওয়াটার। কেমন নেই বা দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন ইংরেজিতে ট্রান্সলেটিং করার সময় আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি হাউ অন আর্থ। হাউ অন আর্থ দিয়ে আমরা কেমনেই বা প্রশ্ন করা হয় বিষয়টা আমরা বলতে পারবো। উদাহরণ লক্ষ্য করুন, আমি কেমনেই বা এই কঠিন কাজটি করি। তাহলে এই বাক্যে কিন্তু কেমনেই বা কথাটা রয়েছে বা প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমরা ইংরেজি ট্রান্সলেটিং এইভাবে করব, হাউ অন আর্থ ক্যান আই ডু দিস ডিফিকাল্ট জব। হাউ অন আর্থ ক্যান আই ডু দিস ডিফিকাল্ট জব, যার অর্থ হচ্ছে আমি কেমনেই বা এই কঠিন কাজটি করি। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, তুমি কেমনেই বা পাশ করলে, এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে এবং এই বাক্যের ভিতরে রয়েছে কেমনেই বা, এই জন্য আমরা ব্যবহার করব অন আর্থ। হাউ অন আর্থ ডিড ইউ পাস দ্য এক্সাম, তুমি কেমনেই বা পাশ করলে। তাহলে কেমনেই বা কথাটা যদি বাংলা বাক্যে থাকে, ইংরেজিতে ট্রান্সলেটিং করার সময় আমরা হাউ অন আর্থ কথাটা প্রথমেই ব্যবহার করব। এরপরে আমাদের টেন্স অনুযায়ী প্রয়োজনীয় কথা বললেই স্মার্টলি সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেটিং হয়ে যাবে। যদি এমনটা হয় বাংলা বাক্যের ভেতরে যদি আমরা খেয়াল করি বা দেখতে পাই, তখন আমরা হ্যাপেন টু ব্যবহার করব। উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। সেখানে গেলে তাকে আমাকে একটা ফোন করতে বলবেন। সেখানে গেলে তাকে আমাকে একটা ফোন করতে বলবেন। এখানে যদি যদি এমনটা হয়, এই বিষয়টা ঠিক কিন্তু লুকায়িত রয়েছে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব হ্যাপেন টু। পুরো বাক্যটা দেখে নেওয়া যাক। ইফ ইউ হ্যাপেন টু গো দেয়ার প্লিজ আস্ক হিম টু কল মি, যার অর্থ হচ্ছে সেখানে গেলে তাকে আমাকে একটা ফোন করতে বলবেন। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, তার সাথে দেখা হলে তাকে আমার বাড়িতে আসতে বলবেন প্লিজ। এখানেও কিন্তু যদি এমনটা হয়, মানে যদি এমনটা সম্ভব হতো আর কি, তাকে কাউকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, এই জন্য আমরা হ্যাপেন টু ব্যবহার করব। ইফ ইউ হ্যাপেন টু সি হিম প্লিজ আস্ক হিম টু কাম টু মাই হাউস, যার অর্থ হচ্ছে তার সাথে দেখা হলে তাকে আমার বাড়িতে আসতে বলবেন প্লিজ। কি ব্যাপার, কি করে সম্ভব দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে তখন আমরা প্রথমে ব্যবহার করব হাউ কাম। উদাহরণের দিকে লক্ষ্য করুন, কি ব্যাপার, তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন। তাহলে এই বাক্যে আমরা প্রথমে ব্যবহার করব হাউ কাম। এরপর প্রয়োজনীয় কথা, হাউ কাম ইউ লুক সো গ্লোমি, এর অর্থ হচ্ছে কি ব্যাপার, তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন। দ্বিতীয় বাক্য লক্ষ্য করুন, কি ব্যাপার, চিঠিটি মেইল করতে ব্যর্থ হলে যে। তো এই বাক্যে আমরা ইংরেজি ট্রান্সলেটিং করার সময় প্রথমে ব্যবহার করব হাউ কাম।
হাউ কাম ইউ ফেল টু মেইল দ্য লেটার, যার অর্থ হচ্ছে কি ব্যাপার চিঠিটি মেইল করতে ব্যর্থ হলে। তৃতীয় বাক্য লক্ষ্য করুন, কি ব্যাপার তোমাকে খুশি দেখাচ্ছে কেন? এই প্রশ্ন কিন্তু আমরা অনেককেই করে থাকি। তাহলে এই বাক্যটা ইংরেজিতে ট্রান্সলেটিং করবো আমরা এইভাবে, হাউ কাম ইউ লুক সো হ্যাপি। হাউ কাম ইউ লুক সো হ্যাপি, কি ব্যাপার তোমাকে খুশি দেখাচ্ছে কেন? তো এই কি ব্যাপার বা কি করে সম্ভব, কিভাবে সম্ভব, এইভাবে যখন কোনো প্রশ্ন করা হবে তখন আমরা প্রথমে ব্যবহার করব হাউ কাম, এরপরে প্রয়োজনের কথা টেন্স অনুযায়ী ফ্লাপ করে দিলেই সেন্টেন্সটা স্মার্টলি ক্রিয়েট হয়ে যাবে। আশা করছি আজকের প্রত্যেকটা টার্ম ভালোভাবে বোঝা গিয়েছেন। আগামী দিনের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ।